This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আমি আপনাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে নজর রাখবো বিকাশ ভবন চত্বরে। তার কারণ আপনারা জানেন যে চাকরিহারারা আন্দোলন করছেন, আর সেই আন্দোলন তীব্র হচ্ছে ক্রমাগত। সকাল থেকেই সেখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে, কারণ পুলিশ যে ব্যারিকেড দিয়েছিল সেগুলো তারা সরিয়ে দেয় আর রাস্তায় বসে আন্দোলন শুরু করে, অবস্থানে বসে। আর তার পাশাপাশি হাতে হাত ধরে পুলিশের সামনেই তারা দাঁড়িয়ে থাকে যাতে বিকাশ ভবনের ভেতরে তারা না যান। গতকাল রাতে যেভাবে পুলিশ মারধর করেছে এবং অভিযুক্ত পুলিশ, তার কারণ পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, পুলিশ অত্যন্ত বেধড়ক মারধর করেছে, নির্লজ্জ আচরণ করেছে, এমনই অভিযোগ আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের দাবি একাধিক শিক্ষক বা চাকরিহারা তারা হাসপাতালে ভর্তি রয়েছেন, কারোর পা ভেঙে গিয়েছে, কারোর চোখে ক্ষতি হয়েছে, এতটাই অমানবিক আচরণ করেছে পুলিশ। এই দাবি, এই বক্তব্য আন্দোলনকারীদের। সকাল হতেই ধীরে ধীরে আন্দোলনের ঝাঁজ বাড়তে থাকে, ব্যারিকেড সরিয়ে দিয়ে তারা রাস্তায় বসে পড়েন। সুশোভন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আছেন। সুশোভন, কি বলছেন এখন আন্দোলনকারীরা? সময় গড়াচ্ছে, পরিস্থিতি কি ক্রমাগত আরো উত্তপ্ত হচ্ছে? দেখো, দুপুরে এখনো পর্যন্ত যে ঝাঁজ তা একটুও কমেনি। তোমাকে দেখাবো বিকাশ ভবনের গেটের সামনে যারা শিক্ষক তারা চলে এসেছেন এবং তারা বলছেন, এবং তারা একেবারে পুরো বিষয়টা জানতে চান। তার কারণ তাদের বক্তব্য, তারা দীর্ঘ সময় তাদের হয়ে গেছে তারা এখানে অবস্থান করছেন, তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান এবং এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মূলত এখানে আপনাদের জিজ্ঞাসা করবো, আপনারা আবার গেটের সামনে গেলেন কেন, কি জানতে চান? আমাদের কিছু জানার নেই। কালকে আমাদের ওপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে রাত্রিবেলাতে, এবং এটা পুলিশের কন্টিনিউ হয়। আমরা যখন এসএসসি অভিযানও করেছিলাম 21 তারিখে, তখন ওই টাইমেই ওরা অ্যাটাক করার মোডে ছিল। তো এটা আমাদের সাথে কন্টিনিউ হয়েছে, যে আমরা কালকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম, কিন্তু ওরা কন্টিনিউ আমাদেরকে এতভাবে অত্যাচার করেছে, আমার পায়েতে লাঠিচার্জ করেছে। তো সেই জন্য আমরা আবার পুশ করার চেষ্টা করবো যাতে আমরা আবার ঢুকতে পারি। আমাদের আন্দোলন এইভাবেই প্রবল থেকে প্রবলতর হবে, আমরা থেমে থাকবো না। বুঝতেই পারছো, আন্দোলনের ঝাঁজ একটু একটু করে বাড়ছে। চিত্র সাংবাদিক দেখাচ্ছে বিকাশ ভবনের গেট, যেখানে পুলিশের সংখ্যা চোখে পড়ার মতো এবং তার থেকেও অনেক সংখ্যক বেশি রয়েছে শিক্ষক শিক্ষিকা। পাচ্ছ যে একেবারে বিকাশ ভবনের যে গেট, সেই রাস্তার উপর বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু তারা বলছেন তারা। সুশোভন আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন এই মুহূর্তে পরিস্থিতি। কেউ পুলিশের লাঠির ঘা খেয়েছে, সেই দাগ এখনো দগদগ করছে শরীরে, সেই ছবিও আপনারা দেখছেন এই মুহূর্তে। আর তার সঙ্গে সঙ্গে বারবার গত রাতের কথায় বারবার বলছেন আন্দোলনকারীরা যে কিভাবে পুলিশ তাদেরকে মারধর করেছে। সকালেও পুলিশ যে ব্যারিকেড দিয়ে রেখেছিল সেই ব্যারিকেড তারা সরিয়ে দেয়, অবস্থানে বসে, এবং এখন ধীরে ধীরে আন্দোলনকারীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গোটা এলাকা পুলিশে ছয়লাভ। আর তার মধ্যেই আন্দোলনকারীরা তারা মানববন্ধন করে দাঁড়িয়ে আছেন, পুলিশ যাতে ভেতরে না ঢোকে, এই জন্যই তাদের এই কর্মসূচি। তার সঙ্গে সঙ্গে আজকে ধিক্কার দিবসও পালন করছেন তারা। গতকাল রাতে পুলিশ যে ভূমিকায় দেখা গিয়েছে পুলিশকে, সেই পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতেরও দ্বারস্থ হয়েছেন একজন আইনজীবী। আর তার সঙ্গে সঙ্গে পুলিশ এই আন্দোলনকারীদের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। মামলার মূল বিষয় যেখানে সরকারি সম্পত্তি নষ্ট করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই পরিস্থিতিতে এখন যে আন্দোলন, সেই আন্দোলন ক্রমাগত চড়া হচ্ছে, তীব্র হচ্ছে। নিজেদের দাবি অর্থাৎ চাকরি না ফিরে পেলে তারা এই রাস্তা থেকে যাবেন না। পরিষ্কার তাদের বক্তব্য, কোনো পরীক্ষা নয়, তারা তাদের চাকরিটা ফেরত চান। তারা পরীক্ষা দিয়ে যোগ্যতা মান উত্তীর্ণ করে তবেই চাকরি পেয়েছেন, কিন্তু সেই চাকরি চলে গিয়েছে, এবার সেই চাকরি তারা ফেরত চান। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ক্রমাগত স্লোগানিং চলছে। আন্দোলনকারীদের সংখ্যাও সেই জায়গায় বেড়েছে। সাধারণ মানুষকে তারা বলছেন, আবেদন করছেন তাদের এই আন্দোলনের পাশে দাঁড়াতে। আমাদের সাথীদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, আপনারা জাস্ট একটু সময় অপেক্ষা করুন, আমাদের একটা প্রেস কনফারেন্স আছে।
রূপা ম্যাডাম। যাই হোক, মিডিয়া সকলে এসছেন, শুরু করবো। আচ্ছা, আমাদের ম্যাডাম আসুন, ম্যাডামকে আসতে দিন। চিন্ময়, যারা আমাদের হাতে খুব সময় কম, মিডিয়া বন্ধুদের বলছি আপনারা চলে আসুন, একটু স্পেস করে দিন। যারা মিডিয়া না আসতে হয় একটু স্পেস করে দিন। মিডিয়া বন্ধুদের বলছি আমরা, নমস্কার, আমাদের সাথীদের বলছি আপনারা একটু শান্ত হন। আমাদের সাথীদের বলছি আপনারা শান্ত হন। আমাদের একটা প্রেস কনফারেন্স আছে, একটু শান্ত হন। নমস্কার। প্রতিনিধি সরাসরি আছেন। সুমন, এখন কি বলছেন আন্দোলনকারীরা? দেখো, আন্দোলনকারীরা তারা কিন্তু আবারও মাঝে মাঝে এইভাবে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছেন এবং তারা এই যেহেতু ডিএর ঘোষণা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ এসেছে, তার পাশাপাশি তারা যে তাদের দাবি সেই দাবিগুলো পেশ করছেন এবং এখানে একটা কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ কিন্তু একেবারে গেট আটকে দাঁড়িয়ে রয়েছে, তার মাঝখান থেকেই ডিএ এবং তাদের এই যে আন্দোলন দুটো নিয়ে তারা কিন্তু কোনো বার্তা দিতে চাইছেন, একটা সাংবাদিক বৈঠক করতে চাইছেন এবং সেখানেই কিন্তু পুলিশ যেহেতু বিকাশ ভবনের গেট আটকে দাঁড়িয়ে রয়েছে এবং সেটাকে ঘিরে কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এখন কিন্তু পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে, তারা কিন্তু তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চাকরি হারা যোগ্য শিক্ষকরা যারা চাকরি হারা তারাও কিন্তু ডিএ নিয়ে কোনো বার্তা দিতে চাইছেন। স্বাভাবিকভাবেই তারা কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। গতকাল রাজ্য সরকারের পুলিশ যে নির্মমভাবে বিকাশ ভবনের যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী এবং শিক্ষকদের চোখ ফাটানো, হাত ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়া এবং অসংখ্য 500-700-র উপর প্রত্যেকের পিঠে 2-4টে করে পিটান, এই নির্মম একটা কালো অধ্যায়ের ইতিহাস পশ্চিমবাংলার মানুষ আপনারা দেখেছেন। এই অবস্থায় আমাদের এই আন্দোলনের স্থলে আজকের 10 দিনের অবস্থান, এই অবস্থান আন্দোলনে আমরা প্রথমত সমাজের সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে ঋষিরাজ, বাপিদা, কৃষ্ণগোপাল দা, বাপ্পাদিত্য, রূপা ম্যাডাম, চিন্ময়দা, তাকে দেখেছি তিনি একটু দূরে আছেন, মেহবুব ভাই, আমাদের সকলেরই একটাই বক্তব্য, আমরা এখানে কাউকেই গো ব্যাক বলবো না। সবাইকে স্বাগত এই কারণে, যারা আসবেন রাজনৈতিক দলের যারা আসবেন, সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, আইএসএফ, এসইউসিআই, ফ্রন্ট ব্লক, সিপিআই যারা আছেন, তারা দলীয় ঝান্ডা ছেড়ে আমাদের এই আন্দোলনে মতাদর্শ ভুলে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরতের দাবিতে এই আন্দোলনে আসুন। আমরা রাজ্যের বিরোধী দলনেতা, একটা সরকারি ডেজিগনেশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে এই অবস্থায় রাজ্য সরকারের পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে আমাদের নামে প্রায় 17 জনের নামে মিথ্যে মামলা দিয়েছে, নন বেলেবল। চিন্তা করুন, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় রাজ্যের বিরোধী দলনেতাকে আমরা সাদর চিত্তে আমরা তাকে আসার জন্য আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা অনুরোধ জানাচ্ছি। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরতের দাবিতে ওএমআর এর মিরর ইমেজ কপি এবং তার থেকে যোগ্য বাছাই করে প্রত্যেক যোগ্য, যাতে একজনও যোগ্য বঞ্চিত না হয়,
কর্মী এবং শিক্ষক শিক্ষিকা। লাঠিপেটার পর এবার বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করেছে বিধাননগর পুলিশ। সরকারি সম্পত্তি নষ্টের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। গতকাল পুলিশকেও মারধরের অভিযোগ ওঠে শিক্ষকদের বিরুদ্ধে। মারধরে জখম 4 জন পুলিশ কর্মী, খবর বিধাননগর কমিশনারেট সূত্রে। কিছুক্ষণ আগেই শুনছিলেন আন্দোলনকারী এক নেতা, তিনি বলছিলেন যে তাদের বিরুদ্ধে নন বেলেবেল অর্থাৎ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। আর এই মুহূর্তে আপনাদের জানায়, পুলিশ যে মামলা দিয়েছে শতপ্রণোদিত হয়ে, তা সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। আপনি দেখাতে পারবেন না যে আমরা যে কোনো পুলিশকে মেরেছি, কোনো কিছু ভাঙচুর করেছি, এগুলো সম্পূর্ণ পুলিশ নিজেই গেট খুলে দিয়েছিল। সুতরাং পুলিশ এখন ওই কিছু ছবি দেখিয়ে এইসব করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওদেরকে যে কোনো মূল্যে রুখে দাও। পারবেন না মুখ্যমন্ত্রী পারবেন না। আপনি যোগ্য চাকরি কিভাবে বাঁচবে তার জন্য আপনি ব্যবস্থা নিন। এইসব কেস খামারে দিয়ে আমাদের রুখতে পারবেন না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ নিজে বর্বরোচিত আক্রমণ করেছে আমাদের ওপর। আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, তারপর ওনারাই এখন মামলা করছেন। হ্যাঁ, মানে কাপুরুষোচিত আচরণ, বর্বরোচিত আচরণ, এই পুলিশদের এই আচরণকে আমরা ধিক্কার জানাই। তো আমরা আপাতত এই আন্দোলন আমরা এখানেই বসে থাকবো, এখান থেকে এখন আমরা উঠবো না। অবস্থান চলবে, আমাদের চাকরি যতক্ষণ না ফিরে পাচ্ছে অবস্থান চলবে। সরকারি সম্পত্তি ওনারা কি বলছেন জানি না। আচ্ছা বলুন তো, এই গেট দিয়ে ভেতরে ঢুকে কি এমন সরকারি সম্পত্তি আছে যেখানে আমরা কোনো ভবনের ভেতরেই ঢুকলাম না? এর ভেতরে কি বলতে পারে বলুন তো সরকারি সম্পত্তি? যখন লাঠিচার্জ হয়েছে, মারা হয়েছে, আমি নিজে টবের মধ্যে পড়ে গেছি, টবগুলো ভেঙেছে, তার উপরে বডির ওপর দিয়ে সবাই হেঁটে চলে গেছে, তাহলে সেইটাই ওই যে টব ভেঙেছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। এটা তো লাঠিচার্জের জন্যই হয়েছে, এমনি কি করে টব ভাঙবে? পুলিশই তো আমাদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, তো আমরা সেখানে কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই, আমাদের হাতে তো কোনো অস্ত্র নেই। আমাদের হাতে যে অস্ত্রটা আছে সেটা হচ্ছে কলম, তো তার দ্বারাই মানুষকে যে আঘাত করা যায় সেটা আমরা মানতে পারি না। এইভাবে যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাচ্ছি দাদা, আমরা এখানেই থাকছি। আমাদের জীবনে কোনো শিক্ষক ছিল না বলুন তো? কারোর জীবনে কোনো শিক্ষক ছিল না, তাহলে আমাদের বলছেন তুই কেন এসেছিস? ওটা পশ্চিমবঙ্গ জানে আমরা এখানে 1 বছর ধরে রাস্তায় কেন পড়ে আছি, ওনারা জানেন না? বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।